সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো দেখো, তোমাদেরকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগে তোমাদের আরাধ্যনা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো দেখো, এখন মেয়ে স্কুল যাবে, তাই সকালবেলা মেয়ের টিফিন বানিয়ে নিচ্ছি ম্যাগি। কারণ এখন সকাল সকাল ছুটি হয়ে যাচ্ছে, বেশি লেট করছে না, 11:30টার সময় ছুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তাই জন্য ম্যাগিই বানিয়ে দিলাম। নাহলে বেশিরভাগ রুটি তরকারিই বানিয়ে দিই। তো ম্যাগিটা দিয়ে দেবো টিফিনে। আর মেয়ে ওইদিকে রেডি হয়ে গেছে, বই টই গুছিয়ে নিজে রেডি একদম, কারণ নিজেই রেডি হতে পারে, বই খাতা নিজেই গোছাতে পারে, কারণ এখন একটু বড় হয়ে গেছে তাই। আর দেখো, এই দেখো মেয়ে টিফিন বক্সে ম্যাগি দিয়ে দেবো, আর মেয়েকে ছাতুর শরবত করে দিয়েছি, তো ও ছাতুর শরবত খেয়েই যায় প্রায় দিন। এই গরমকালে বেশিরভাগ ছাতুর শরবতটাই ও খেয়ে যায়। মা আমাকে বলে যে, মা আমাকে ছাতু শরবত বানিয়ে দাও, আমার ওতেই খুব ভালো লাগে। আর এইদিকে দেখো, মেয়ে তো সস ছাড়া খাবেই না। তো দেখো, এইদিকে দিয়ে দিচ্ছি সস, কারণ সস দিয়ে ও ম্যাগি খেতে, চাউমিন খেতে খুব ভালোবাসে। আর ওখানে মেয়ে জল ভরছে, বোতলে জল ভরে ব্যাগে ভরছে। আর এদিকে আমার টিফিন বানানো হয়ে গেছে, টিফিনটা দিয়ে দিই ওকে। তো দেখো, এদিকে রেডি হয়ে গেছে, ও নিজে একদম নিজেই চুল আঁচড়িয়ে নিজেই ব্যান্ড পরে নিয়েছে, পুরো নিজেই রেডি। তো দেখো, এদিকে মেয়েকে স্কুল দিয়ে এসে বসিয়ে দিলাম চা। মা বাবু তো লাল চা খেয়ে নিয়েছে, তবু মা বললো আমাকে দুধ চা বানালে অল্প দাও। মাঝে সাঝে মা খায়, তো এখন প্রায়ই ছেড়ে দিয়েছে, তবুও টুকটাক এখন মাঝে সাঝে খায়। তো দেখো, সকালবেলা তো চা না হলে তো দিনটাই মানে চলে না, কিন্তু কিছু করার নেই, মেয়েকে আগে স্কুল দিয়ে আসি তারপরেই চা বানায়। তো দেখো, চা বানিয়ে নিলাম দুজন মিলে, মাকেও একটু দিয়ে দিচ্ছি, কারণ মা বলছে আমাকে আজকে একটুখানি দুধ চা দাও, তো খায়। কারণ মায়ের প্রচুর অম্বল হয়, ওই জন্য মা খেতে চায় না দুধ চা একদমই। তো আজকে যেহেতু বললো, তাই মাকে দিলাম অল্প চা। তো দেখো, আমরা দুজন মিলে, মা আর আমি দুজন মিলে চা খেয়ে নেবো। আর কালকে আমাদের ঘরে একটুখানি কাজ আছে, সেগুলোর আলোচনা করছি। তারপর আজকে দোকানে পুজো আছে, তাই মায়ের সাথে কথা বলছি যে কি ফল আনবো, কি না আনবো, কি করবো, তাই বলছি। তো আজকে আছে ঘরে প্রচুর কাজ, কারণ দোকানে পুজো আছে, বুঝতেই পারছো। তারপর রান্না বান্না করে তারপরে যাবো ফল আনতে। তো রান্না সেরকম কিছু একটা বিশেষ করব না আজকে হালকার মধ্যে রান্না করে মানে খাবো আজকে আমরা ভাত। তো দেখো, এখানে চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর চা বিস্কুট খেতে খেতে রোজই আমি আর মা মিলে দুজন মিলে খুব গল্প করি। আর এদিকে ঘরে সারা কাজ পড়ে আছে, এদিকে দেখো কাপড় জামা ছিটিয়ে পড়ে রয়েছে, এই কাপড়গুলো গুছিয়ে রাখলেও তোমার থাকে না। আর এদিকে বর চলে এলো বাজার থেকে, বাবুর দোকান থেকে, তো সবজি নিয়ে এলো। আর এদিকে তরমুজ আর শশা এনে এই ঠাকুর ঘরের দিকটায় রাখলো। আর এদিকে দেখো, আমি কাজ করে নিচ্ছি, কারণ দেখো কত শাড়ি, এই শাড়িগুলো ভাঁজ করে রাখলেও সেই বড় মেয়ে এমন ছিটিয়ে দেবে, কারণ ও শাড়ি পরা খুব শখ, ও শাড়ি পরে আর ঘুরে বেড়ায় ওই শাড়ি চুড়ি মালা এসব পরে ও তো দেখো, এদিকে মায়ের ঘর পরিষ্কার করা হয়ে গেল বন্ধুরা। তারপরে এদিকে মা ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখেছে। আজকে যেহেতু দোকানে পুজো আছে, তাই জন্য তা প্রতি বছর মতন এই বছরও ছোট করে পুজো করা হবে দোকানে। আর এই দেখো, এই ঘরটাও গোছানো হয়ে গেছে। এবারে আমি ঘর ঝাড় দিয়ে মুছে নেবো, কারণ বোনটা আসছে না এখন কদিন, বোনটা শরীর খারাপ। আর এদিকে দেখো, এদিকে ভাত ডালও, এদিকে দেখো আমার ভাত ফুটছে, আর এদিকে ডাল সেদ্ধটাও ফুটে যাচ্ছে, ফোড়ন দেওয়া হয়নি অবশ্য। আর এদিকে দেখো, মা বেসিনে বাসন পড়ে আছে বলে মা ধুয়ে নিচ্ছে, কারণ আজকে দেখছে যেহেতু আমার অনেক কাজ, তাই মা এই বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে মা বাসন ধুচ্ছে, আর এদিকে আমি দেখো চলে এলাম সোজা ঘরটা ঝাড় দিয়ে, ফটাফট যদি মুছে দেওয়া যায় তাহলে আমারই কাজটা এগিয়ে যাবে। এদিকে ঘরটা ঝাড় দিয়ে ফটাফট আমি মুছে নেব। আর মুছে, যেহেতু বোনটা দুদিন থেকে আসছে না, বোনটার শরীর খারাপ, জানি না কি হয়েছে, জ্বর হয়েছে বোধহয়, কারণ ফোনও করেনি কোনো, তাই ভাবলাম যে হয়তো শরীর খারাপ, মানুষের তো শরীর খারাপ হতেই পারে। তো কিছু ব্যাপার নয়, ঘরের কাজ তো করতেই হবে, তাই করে নিচ্ছি। এইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে মোছামুছি করে তারপর চলে যাব বাজারে। তো প্রচুর আজকে কাজ, বলছি না বন্ধুরা, সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সব কাজ শেয়ার করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো তবুও মানে কত কাজ বাজ এডিট করে কেটে এই ছোট্ট করে একটা ভিডিও ছাড়া হয়। তো প্রচুর মন চায় যে অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু পারছি না, কারণ ভিডিওতে তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, এমনিতেও লং চ্যানেল, তারপরে আরও লম্বা হয়ে যাবে ভিডিওগুলো। আর তোমাদের যদি সত্যি বন্ধুরা ভিডিও আমার ভালো লাগে, তাহলে অবশ্যই বলবে, আমার ভুল টুল হলেও অবশ্যই বলবে, তোমাদেরকে আমি বারবারই বলি।
তো বন্ধুরা আজকে প্রচুর কাজ আছে ঘরে, কারণ দোকানে হচ্ছে পুজো, তো পুজোর ওইদিকে জোগাড় যন্ত্র করতে হবে আমাকে। আর এদিকে তোমার ভাত ডাল করে নিয়েছি, আর এবারে বরকে খেতে দিতে যাবো, তারপর আমার খেতে দিতে যাবো, বাবুকে খেতে দিয়ে আসার পর তারপর ফল আনবো, কারণ বর বললো 5 রকমের ফল এনে দিতে। তো ফল নিয়ে এসে তারপর চান টান করে তারপরে ফল কাটবো, তারপরে এসে দোকানে পুজো কমপ্লিট হলে তারপরে আর একটা তরকারি ভাত করবো। আর যদি সময় হয় ফল নিয়ে এসে একটা তরকারি ভাত করার তাহলে করে নেব, কারণ 12টার সময় হবে পুজো, বামুন মশাই 12টার সময় আসবে, তো তার আগে আমাকে ঝটপট করতে হবে কাজগুলো। তো দেখো এদিকে ভাত তো প্রায় হয়ে গেছে, আর এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ডালটা তেলে দেবো, আর এদিকে ফোড়ন দিয়ে দেবো ডালটা, আর এদিকে ভাত উপর করে দেবো। আপাতত ভাত ডালটা হয়ে থাকলে একটু চিন্তা কম, বাচ্চাগুলো তো খেতে পারবে। তো দেখো তো দেখো এইদিকে বরের জন্য আলু সিদ্ধ মেখে নিচ্ছি, ও ভাত খাবে তাই। এদিকে লঙ্কা, যেহেতু আজকে নিরামিষ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর তোমার নুন আর তেল দিয়ে আমি মানে আলু সিদ্ধটা মেখে দিচ্ছি। ওইদিকে ভাতে দিয়ে দেবো, আর ডাল তো হয়ে গেছে, তো ডাল দিয়ে দেবো। ওইদিকে ভাত ডাল দিয়ে ওকে খেতে দিয়ে আসবো, গরম ভাত নুন ঘি টি দিয়ে আসবো, কারণ ও ভাত খেতেই বেশি ভালোবাসে, মুড়ি টুড়ি খেতে একদমই চায় না। খুব বিকেল হলে তখন একটু মুড়ি টুড়ি খায়, কিন্তু তাছাড়া ভাতটাই ও বেশি পছন্দ করে। আর এইদিকে আলু সিদ্ধ ডাল ভাত দিলে তো ওর আর কিছু চাই না, কারণ ওই দিয়েই ও খেয়ে নেবে। সাথে মাছ ভাজা হলে তো আরও ভালো হয়, কিন্তু আজকে তো মাছ হবে না, তাই আলু সিদ্ধ ডাল দিয়ে খাবার দিয়ে চলে আসছি। খাবার আমার রেডি করা হয়ে গেছে, তো যাই খাবারটা দিয়ে আসি। এদিকে দেখো চলে আসলাম দোকানে, আর এদিকে আমাদের লালু দেখো শুয়ে আছে, আর এ খুব মিষ্টি লালু, ওই দোকানে সারাদিন রাত শুয়ে থাকে। আর এদিকে দেখো বর দোকানে পুজো করছে, কারণ সকালবেলাতেও পুজো করে নেয়। আর এইদিকে আমি ভাতটা রেখে দিচ্ছি, আর ও দেখো দোকানে পুজো করছে। আর দোকানটা কালকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছে বিকেলবেলাতে। আর এবারে মন্দিরেও পুজো দিতে যাবে, কারণ মন্দিরেও প্রতিদিন সন্ধ্যেবেলা আর সকালবেলাতে ধূপ দেয়, ধূপ দিয়ে ধূপ দেখিয়ে আসে। আর মন্দিরে তো দিতেই হবে, কারণ সামনে বাবা স্বয়ং বসে আছে, তাকে তো না বা সন্ধ্যা দিয়ে তো হয় না, তো প্রতিদিনই সন্ধ্যা দিয়ে আসে। আর শনিবার হয়, মানে বড় করে ভালো করে পুজো হয় প্রতি শনিবার, ভালো করে হয় বামুন দিয়ে। আর প্রতি এমনি দিনে আমার বরই সন্ধ্যাবেলা সন্ধ্যা দেয়, আশেপাশে আরও জেঠুরা আছে, যারা যারা আছে তারাও সন্ধ্যা দেয়। আর এদিকে দেখো আমি বসে আছি দেখছি, কারণ দোকান থেকে তো যাওয়া যাচ্ছে না, কারণ বর গেছে ওইদিকে মন্দিরে, দোকানটা খোলা রয়েছে, তাই আমি বসে বসে দেখছি। আর এইদিকে দেখো আমাদের লালু কি সুন্দর বসে আছে। লালুকে দেখো কত সুন্দর করে ও চুপচাপ বসে আছে আর ল্যাজ না আছে। আর লালু খুব আমার বরের ভক্ত, কারণ লালুকে প্রচুর আমার বর ভালোবাসে, কারণ ওকে ডাক্তার দেখানো, ওকে ওষুধ খাওয়ানো। আমি এখন বাবু ভাত নিয়ে নিয়েছি, তো বাবুর জন্য ভাত ডাল আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, তো বাবুকে এখন খাবারটা দিয়ে আসবো, আর ফল কটা কিনে নিয়ে আসবো। তো তো চলো যাই। তো এটা নিয়ে নিলাম ফলের ব্যাগ, এটাতে নিয়ে আসবো ফল। আর
এটা তো হচ্ছে বাবুর খাবার। তো এখানে ভাত ডাল আর আলু সিদ্ধ নিয়েছি। ওইদিকে চলে আসলাম ফলের দোকানে আর ফল কিনছি। দেখো কত রকমের ফল দোকানে। ভাবছি কি কি ফল নেওয়া যায় তাই দেখছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তাই দেখো কি সুন্দর আম দেখো বাজার থেকে চলে আসলাম। আর এই যে বাবিয়ার জন্য মিষ্টি নিয়ে আসলাম দুটো। আর এদিকে দেখো আমার বাবিয়া বসে আছে। দিচ্ছি। আরে দেখো ওখানে হাত দেয় না, ওখানে হাত দেয়। ই দেখো, বাও কি খাচ্ছ তুমি? পাপা দোকানে যাবো না আমরা? দেখো এইদিকে চান টান করে রেডি হয়ে চলে আসলাম সোজা ঠাকুরের কাজ করতে। তো ঠাকুরে দেখো ফলগুলো কেটে নেবো সুন্দর করে, কারণ ওইদিকে বামুন মশাই আসবে বলছে এক্ষুনি। তাই তোমাদের সাথে আর মিডিলের কাজগুলো শেয়ার করতে পারলাম না, একদম সোজা চলে এলাম ফল কাটতে। তো ফল কেটে নিচ্ছি দেখো। আর আপেল, শসা, কলা, এদিকে আঙ্গুর, তরমুজ, খেজুর, চেরি ফল, কত ফল নিয়ে এসেছি। আর এদিকে দেখো এই আম আম নিয়ে এসেছি, কারণ মানে আম উঠেছে বাজারে খুব সুন্দর সুন্দর। তাই ভাবলাম না ঠাকুরের জন্য আজকে নিয়ে আসি আম। আর এদিকে ঘরের ঠাকুরের জন্য মা কিছু ফল নিয়ে নিল। এদিকে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিচ্ছে মা। এইদিকে ঘরে পুজো দিচ্ছে আর আমি এইদিকে দোকানের পুজোর জন্য ফলের জোগাড় করছি। আর পুচকিগুলো এসে এত জ্বালাচ্ছে, বলছে আমাদেরকে একটা করে দাও, কারণ ওদেরকেও একটা করে ফল দিয়ে দিলাম, কারণ ওরা তো বাচ্চা, ওদেরকে না দিয়ে তো কিছু পারা যায় না, তাই দিয়ে দিলাম। আর এদিকে দেখো তরমুজটা কি সুন্দর করে কেটে নিয়েছি, কিন্তু তরমুজটা খুব একটা মিষ্টি ছিল না, একটু কেমন জলসে জলসে ছিল। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, তোমাদেরকে তো দেখাইনি যে আজকে আমি শাড়ি পরেছি, কারণ আমাকে তো শাড়ি পরা বেশি কেউ দেখতেই পায় না, কারণ আমি চুড়িদার পরেই আমার সারাটা দিন কেটে যায়। এদিকে আমি আর দিদি চলে যাচ্ছি দোকানে ফলের থালা নিয়ে, দিদি তরমুজের গামলা নিয়ে চলে যাচ্ছি, কারণ দোকানে বামুন মশাই চলে এসে তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। তো দেখো সোজা চলে আসলাম দোকানে। দেখো দোকানে বামুন মশাই চলে এসছে, আর এদিকে বর দাঁড়ঘট বলে যেগুলো, দাঁড়ঘট নিয়ে দোকানে দিচ্ছে। আর এদিকে ওইদিকে দিদির মেয়ে, আমার মেয়ে, দিদির ছেলে সবাই মিলে একসাথে রয়েছে। আর ওরা খুব আনন্দ করছে। ছোট পুচকিগুলোর আনন্দ দেখলে সত্যি খুব মানে মনটা খুশি হয় যে না ওরা ভালো আছে, সুস্থ আছে, এটাই অনেক। আর সারা জীবন বলবো ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। আর এদিকে দেখো আমাকে ধূপকাঠি জ্বালাতে দিয়েছে, আর এদিকে এত বাইরের মাঠের হাওয়া যে ধূপকাঠি জ্বলছেই না। আর এদিকে দেখো ধুনুচি নিয়ে বসে পড়লাম, কারণ বড় ওদিকে ভেতরে জোগাড় করছে। আর দোকানটা তো ভেতরটা খুব ছোট, যে ঢুকে বসার মতনও মানে ঢুকে যে বসবো সেই মতনও জায়গা পাচ্ছি না, তাই আমি বাইরেটাতেই বসে রয়েছি। আর দেখো এদিকে ধুনুচি জ্বালিয়ে নিচ্ছি, ধুনুচিটাও ভালো করে জ্বলছে না, এত হাওয়ার জন্যে মানে নিভেই যাচ্ছে আগুন বারবার। এইদিকে দোকানের ভেতরে তখন ধুনুচিটা জ্বালিয়ে নেবে। আর দেখো ওইদিকে পুচকি আমার পেছনে শুধু ঘুরঘুর করছে, ও শুধু ভাবছে কখন প্রসাদ দেবে, কখন প্রসাদ দেবে। বাবি আমার মানে ব্যস্ত হয়ে যাচ্ছে, ও তো বোঝে না যে পুজো হলে পরে প্রসাদ দেবে, ও ভাবছে এখনই যেন প্রসাদ দেবে। আর এইদিকে দেখো পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তাই বামুন মশাই পুষ্পাঞ্জলি দিতে ডাকলো। আমি আর পাশে দাদা আছে, তো দাদা পুষ্পাঞ্জলি দুজনে দিয়ে নেব। আর বামুন মশাই তাই বলছে, তাই আমি ভগবানকে বলছি যাতে সব কুনজর থেকে আমাদের দোকানটাকে ভালো করে রক্ষা করো, যাতে এই দোকান থেকেই তো আমাদের নিজেদের রুজি রোজগার সব কিছু। তো আমাদের যেন এই দোকানটা সত্যি যেন ভালো করে থাকে, ভালোভাবে থাকে, ভালোভাবে যেন আমাদের ব্যবসাটা চলে। তাই ঠাকুরকে বলছি যে কোনো বাজে নজর যেন আমাদের দোকানের উপর না পড়ে। কারণ এটা থেকে আমাদের পরিবারের সংসারে সব চলে, আর আমার শ্বশুরের দোকান থেকে, দুজনের দোকান থেকেই চলে। তাই বলছি যে ভগবান এই ব্যবসাটা যেন ভালো থাকে, তাই জন্যই তোমাকে আজকে তোমার পুজো দেওয়া। তো দেখো পুজো দিয়ে নিচ্ছি, ওইদিকে উপোস করেছিলাম, তো পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর বর তো পারে না, কারণ ও খিদেতে থাকতে পারে না। তো অনেকক্ষণ পর চলে আসলাম, লম্বা অনেকক্ষণ পর দিয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর এদিকে বাবিয়া কি করছে, বাবিয়া দেখো কত দুষ্টুমি করছে, তোমাদেরকে দেখায়। বাবিয়া কথা বলো, হাই করো, হাই করে। এদিকে বড় মেয়ে আমার সাথে যাবে বলে দোকানে, তাই ও ঠাকুমা ওকে চুলটা বেঁধে দিচ্ছে ভালো করে। তো দেখো চুল তো এমনি নিজে সে ভালো করে পারে না। আর এদিকে সন্ধ্যা
আমি এখন টিফিন বানিয়ে নেবো সন্ধ্যাবেলাতে, বাচ্চাগুলো কিছু খাবে তো মেয়েদের জন্য কিছু টিফিন বানিয়ে নিই। তো কি বানাবো দেখি, ডিম টোস্ট, ডিম আর পাউরুটি আছে, ডিম টোস্টই করে দিই তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা টিফিন বানিয়ে নিচ্ছি। প্রতি সন্ধ্যেবেলায় আমাকে টিফিন বানাতে হয়, কোনো দিন হয়তো মুড়ি দিয়ে বেশিরভাগ চলে যায় টিফিনটা, কিন্তু আজকে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি, মেয়েগুলো খাবে তাই জন্য। আর ওইদিকে ভাড়াটিয়া দিদি ছেলেটাও আছে বসে, তো আমি বললাম থাক ডিম টোস্টটাই বানিয়ে দিই, বাচ্চারা খাবে কারণ ওরা খেতে খুব ভালোবাসে। আর বরকে আজকে মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি খেয়েছে ও আজকে, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে ও খাবার খেয়েছে। আর আমি তাড়াতাড়ি করে করছি, যাতে আমি মানে যাবো একটুখানি বাজারে যাব তাই জন্য চলে যাচ্ছি হালখাতা করতে আর মায়ের ওষুধ আনতে। তো হালখাতা করে আসি আর ওষুধটা নিয়ে আসি, মায়ের প্রেসক্রিপশান নিয়ে নিলাম, প্রেসক্রিপশান। তো এইদিকে চলে আসলাম দিদির দোকানে। দেখো দিদির নতুন হালখাতা মানে নতুন খাতা খুলেছে। তো দেখো দিদির দোকানটা দেখিনি, ওই যে আমার জামাইবু নিজে খুব লজ্জা পায় বলে আমাকে ভিডিওর সামনে একদম আনবে না, আর আমি চুপি চুপি নিয়ে আসি। আর এই দেখো দিদির দোকানে আমি আর বড় মেয়ে চলে এসেছি হালখাতা করতে আর ওর দোকানে কিছু জিনিস নিতে। তো দেখো দিদি মিষ্টির প্যাকেট দিয়ে দিল আমাকে, তো মিষ্টি নিয়ে বাড়ি। কি খাচ্ছ বাবিয়া দেখি দাও, কি খাচ্ছ? জুস? সেরকমভাবে স্পষ্ট কথা বেরোয় না, ও জুস খাচ্ছে তাই বললো। তো এই দেখো দুটো মিষ্টির প্যাকেট পেয়েছি, ওই তখন তো দেখালাম না, একটা দিদি দিল, আর এটা একটা মিষ্টির প্যাকেট পেয়েছি, আর একটা ক্যালেন্ডারটা মেয়েটা কোথায় রাখলো কি জানি, বুঝতে পারছি না। তো চলো এখন কালকে একটা বিশেষ দিন আছে, তাই জন্যই বাজারগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। তো কালকে কি দিন আছে সেটা অবশ্যই তোমরা ব্লগে জানতে পারবে। আর এরকম মিষ্টি নিয়ে এসে দেখি কি কি মিষ্টি আছে। আর এখন ঈশা চলে এসছে আমাদের পুচকিকে নিতে, বাবিয়া ঈশাদের বাড়ি যাবে বলে কাঁদছে। দেখো এটা হচ্ছে আমাদের ঈশা। তো দেখো দিদির দোকান থেকে এই মিষ্টি প্যাকেটটা দিয়েছে, কত রকমের মিষ্টি রয়েছে। আর এই নিচেটা দিয়েছে যে দাদার দোকানে যায় প্রতিদিন, তো সেই দাদার দোকান থেকে দিয়েছে। এইটা তো কত সুন্দর সুন্দর মিষ্টি। এইদিকে আমি রাতে রান্না করব বলে চলে আসলাম, ফুলকপি আলু পটল টটল দিয়ে তরকারি করব বলে চলে আসলাম, কারণ দিনে তো সেরকম কিছুই তরকারি হয়নি, কুমড়ো ভাজা হয়েছিল আর ডাল হয়েছিল আর আলু সিদ্ধ ছিল। আর এদিকে দেখো আমি সবজিগুলো ধুয়ে ফটাফট সবজি চাপিয়ে নেব। আর এইদিকে মা বাবু দুর্গাপুর গেছিলো, তো দুর্গাপুর থেকেও চলে এসছে হালখাতা করে। এইদিকে দেখো দুটো শনপাপড়ি প্যাকেট পেয়েছে, খুব ভালো সুন্দর খেতে এই শনপাপড়িগুলো। তো দুটো মানে দুটো শনপাপড়ির প্যাকেট পেয়েছে, তো নিয়ে এলো। আর এদিকে দেখো আমি মশলা কষিয়ে এই তরকারিটা মাখা মাখা করে করব, কারণ এটা মাখা মাখা করলেই ভাল লাগবে, একটু ঝোল ঝোল থাকবে হালকা। আর এদিকে দেখো ছোটো ননদের বর চলে এলো, ও বাবুর দোকানে মানে দোকানটা গোটাবার জন্য এসছে। আর এদিকে সোজা তরকারি নিয়ে এলো, ওর দোকানে তরকারি, ও বাড়িতে তরকারি ছিল তো তরকারিটা নিয়ে এলো, তাই তরকারি দিয়ে। আর এদিকে আমি রুটি করে নিয়েছি, আর এদিকে আমার হয়েছে সেই তরকারিটা হয়ে গেছে। আর ছোটো ননদ যেই মাছের তরকারিটা পাঠিয়েছে সেইটা, এই তিনটে তরকারি দিয়ে এখন রাত্রেবেলা খেয়ে দিয়ে নেবো। তো দেখো এটাও কচুর গাঁটি দিয়ে লাটা মাছের তরকারি পাঠিয়েছে। আর এদিকে দেখো বাবুকে খাবার দিয়ে দিচ্ছি, রুটি দিয়ে দিচ্ছি, বাবু আর মা দুজনে খাবে রুটি, আর আমরা বাকি তিনজনা খাবো ভাত। আমি, ননদের বর আর খাবে আমার বর, তিনজন মিলে খাবো রুটি ভাত, আর মা বাবু খেয়েছে রুটি। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, তো এখন আমি খাবার খাবো, ভাত খাবো। তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, ওই ঘরে দেখতেই পেলে মা বাবু ভাত খাচ্ছে, ওইদিকে উপরে বরকে খাবার দিয়ে চলে এসেছি, ওইদিকে পুচকিদের খাওয়া হয়ে গেছে, আর বড় মেয়েটাও খাবার খেয়ে নিয়েছে অনেক আগে। তো সকলের খাবার খাওয়া হয়ে গেছে, আর আমি এবারে ভাত খাবো, খেয়ে তারপর শোবো। আর আমাদের প্রতিদিন এতটাই লেট হয় কারণ বাবু আসে বাজার থেকে, তারপরে বর যায় বাবুর দোকানে, তো সেখান থেকে আসতে লেট হয় বলে আমাদের এত রাত করেই খাওয়া হয়। তো যদি আমার ভিডিও সত্যি অনেকটাই চেষ্টা করছি, দেখো এত মানে এখন বা ভাত খাওয়ার পর বাবিয়াকে ঘুম পাড়িয়ে তারপর করবো আমি এডিট। তো অনেকটাই চেষ্টা করছি যাতে ভিডিওগুলো ভালো আরও ভালো করে করার জন্য, জানি খুব একটা ভালো হয় না, তবুও মানে তোমরা যারা যারা কমেন্ট করছো, তারপরে যারা যারা আমার ভিডিও দেখো, তো আমার ভারতবর্ষ থেকে বাংলাদেশ থেকে যারা যারা দেখো, তো তোমাদের যখন দেখি যে তোমরা আমার ভিডিও দেখো, তখন আমি সত্যি খুব আনন্দিত হই যে না আমার ভিডিও তোমাদের একটু হলেও হয়তো ভালো লাগে। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো যদি আমার কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে, তো আমাকে ছোট বোন বা দিদি হিসাবে তোমরা ক্ষমা করে দিও। আর আমার
আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি কোনোদিনও মানে ভালো করে ভিডিও মানে দিতে পারবো না। যেটা বলো, তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো তোমরা সকলে। আর তো আজকের মতন এখানে মানে ব্লগটা শেষ করলাম। তো শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবে আর সাবধানে থেকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো ধন্যবাদ।